This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ। হ্যাঁ, এই ঘটনায় কার্যত আলোড়ন পড়ে গিয়েছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ভোটের কাজ করছিল, সেই কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিল অভিযুক্ত এই জওয়ান। অভিযোগ, মদ্যপ অবস্থায় বিটি রোডের একটি বাড়িতে ঢুকে পড়ে ওই জওয়ান, শ্লীলতাহানি করার চেষ্টা করে ওই জওয়ান এবং চিতপুর থানায় এই জওয়ানের বিরুদ্ধে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘরের বাসিন্দারা সেই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত জওয়ানকে। অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে একজন অফিসারকেও পাঠানো হয়েছে। অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন্দ্রীয় বাহিনীর এই আচরণ নিয়ে অমিত শাহকে প্রশ্ন করেছে তৃণমূল। কেন চুপ করে রয়েছেন তিনি? चल भाई यहाँ से, मेरा भाई तो ना पकड़ के चीड़ देते हैं, मेरा घर का कोई होता तो देख लो आप एकदम मत बोल, कुछ पुलिस आ रहा है, एकदम मत बोल। অবস্থায় একটি বাড়িতে ঢুকে পড়ে। পাইকপাড়া এলাকায় হাতে নাতে ধরা হয় ওই যুবককে এবং ওই বিএসএফ জওয়ানকে। এবং কেন তিনি এই বাড়িতে ঢুকলেন, ঠিক কি উদ্দেশ্য ছিল, পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছে। তবে বিএসএফ এর তরফ থেকে ইতিমধ্যে অফিসার পাঠানো হয়েছে। পুরো ঘটনা তদন্তে তারা তাদের মতো করেও পুরো বিষয়টি খতিয়ে দেখবে। দুই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে জওয়ানকে। এবং তৃণমূল এই ঘটনাকে রাজনীতি দিক থেকে দেখছেন। তারা বলছেন, অমিত শাহ এখন চুপ কেন? নিরাপত্তার জন্য যে জওয়ানদের পাঠানো হয়েছিল, সেই জওয়ানদের দ্বারা যদি এমন কাজ হয়, তাহলে রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা কোথায়? চিতপুর পাইকপাড়া এলাকাতে এই ঘটনা। গতকাল রাতের দিকে এই ঘটনা ঘটে এবং এলাকায় চাঞ্চল্য। এদিকে ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালী। 144 ধারা জারি রয়েছে, তারই মধ্যে জমায়েত আন্দোলন, তারই মধ্যে পুলিশকে প্রতিরোধ এবং মহিলারা সেখানে আটকে দেয় পুলিশকে। সেই সন্দেশখালীতে আবারও দেখা যাচ্ছে অশান্তির মেঘ। ভোট পরবর্তী হিংসা অব্যাহত এবং সন্দেশখালীতে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব। বাড়ি বাড়ি গিয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের 170 নম্বর বুথে গতকাল গভীর রাতে প্রায় 60 থেকে 70 জন দুষ্কৃতী দাপিয়ে বেড়ায় এবং জয় বাংলা স্লোগানও তারা দিয়েছে, এমনও অভিযোগ করছে গ্রামের মানুষ। তারপর গোটা গ্রাম জুড়ে তাণ্ডব চালায় তারা। কোদালের বাট দিয়ে, লাঠি দিয়ে বেশ কিছু ঘরবাড়িতেও ক্ষয়ক্ষতি করা হয়েছে এবং এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ গ্রামের মহিলাদের। তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন আগেই। 144 ধারা জারির পরেও সন্দেশখালীর এই অবস্থা। আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে। 144 ধারা জারি আছে, রাত পোহালে ভোটের গণনা, তারা কি সন্দেশখালীর এই অবস্থা কেন? রাজনীতি তোমাকে বলে রাখি, নির্বাচনের পরবর্তী অধ্যায় হচ্ছে এটা, অর্থাৎ গণনা এবং নির্বাচনের মাঝামাঝি সময় যে অবস্থার সৃষ্টি হয়েছে সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বিস্তীর্ণ গ্রামগুলোতে, তাতে কিন্তু একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। ফলে সেই জায়গা থেকে আজকে যেটা দেখা যাচ্ছে যে গ্রামের প্রায় প্রত্যেকটা পুরুষই আজকে ঘর ছাড়া। অনেককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। যে হালদার পাড়ায় আমি একটু আগে বলছিলাম, সেই হালদার পাড়া অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে যে গ্রামের প্রায় মহিলারা রয়েছেন, তারা অনেক পুরুষরা নেই, অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকে বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় গেছেন তার কোনো খোঁজ নেই, তার কোনো ইয়ত্তা নেই। এখনো ঘরের মানুষটি কিন্তু ঘরে অপেক্ষায় রয়েছেন তার স্বামীর জন্য, হয়তো বা তার স্বামী ফিরে আসবে সন্ধে হলেই, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে পুলিশ যে নিয়ে গেছে, সে কোথায় গেছে হয়তো আদালতে তুলবে তাদের, কিন্তু বাকিরা কোথায় আছেন তার কোনো খোঁজ নেই। ফলে সেই জায়গা থেকে এই দুটো দিক থেকে যদি বলা যেতে পারে স্মৃতি, তবে কিন্তু একটা যে ভয়ের সৃষ্টি হয়েছে এটা কিন্তু বলা যায়। ফলে মানুষগুলো তারা কোথায় যাবেন, কিভাবে থাকবেন, আগামী রাতগুলো তারা কিভাবে পেরোবেন, সেটা নিয়ে এখন তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে সেই জায়গায় এই সমস্ত গ্রামের মহিলারা তারা কিন্তু বলছেন যে এরপরে আমাদের ভবিষ্যৎটা কি,
আমরা তো দেশের নাগরিক, আমরা দেশের নাগরিক হিসেবে ভোট দিয়েছি। আমাদের যে দলকে ভালো লাগে সে ভালো লাগার দলকে, ভালোবাসার দলকে ভোট দিয়েছি। তার মানে তার ফল যে এটা হতে পারে সেটা তারা কখনোই কল্পনা করতে পারে না। তাদের একদম প্রশান্ত দা, ওই মহিলাদের সাথে যদি কথা বলা যায় একটু সরাসরি, কি আতঙ্কে ভুগছেন তারা, তাদের সঙ্গে কি করা হচ্ছে রাতের অন্ধকারে? অবশ্যই আমি কথা বলবো, বেশ কয়েকজন বয়স্ক মহিলা রয়েছেন। হ্যাঁ, অবশ্যই স্মৃতি, বেশ কিছু গ্রামের মহিলা রয়েছেন, বয়স্ক মহিলা রয়েছেন, যাদের হয়তো স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারো হয়তো স্বামীর এখনো খোঁজ পাওয়া যায়নি, কারো ছেলেকে মারধর করা হয়েছে, এমনকি বন্দুকের বাট দিয়ে এমনভাবে মারা হয়েছে। তারা কারা? তারা কি সত্যি পুলিশ নাকি অন্য পুলিশ বেশধারী অন্য কেউ, সেটা নিয়ে এখন প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়েছে। মানে সেই জায়গায় একজন আমি দেখছিলাম, একটি ছেলে, এই বিকলাঙ্গ প্রতিবন্ধী একটি ছেলে, সেই ছেলেটিকে তার ঠাকুমা নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, তার বাবাকে পুলিশ তুলে নিয়ে গেছে, তার মা নেই। ফলে সেই জায়গায় এর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে এখন প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি কথা বলবো মাসিমার সঙ্গে। মাসিমা, কি অবস্থা বলুন একটু আমাকে। আমি এখন এই সন্তানটাকে আমি কি খাওয়াবো? এই বয়সে আমি কোথায় নিয়ে যাব? আমার কি ইনকাম আছে? আমার স্বামীর কিছু নেই। আমার ছেলে রোজগার করতো, দিন মজুরি খাটতো, দিন মজুরি খেটে এনে সন্ধ্যাবেলা তোলে করে বাজার করে নিচে আমার নাতিকে খাওয়াতো, আমাকে খাওয়াতো। এখন আমি ছেলে পাচ্ছি না, আমি আমার নাতিকে কি খাওয়াবো? আমি বা কি খাবো? না, আমরা কোন পথে যাব? আমরা কি ভোট দিয়ে বড় অপরাধ করেছি? আমরা পার্টি করে কি বড় অপরাধ করেছি? আমাদের যাকে ভালো লেগেছে আমরা তাকে দিয়েছি, তা তার মধ্যে কি অপরাধ হতে পারে আমাদের? সেই অপরাধের শাস্তি আর ছেলে খুঁজে পাচ্ছি না, আর কেউ মহিলারা স্বামী খুঁজে পাচ্ছে না। আমি এই নাতিটাকে নিয়ে আমি কি খাওয়াবো? আপনারা সেইটা বলুন, আমি কোন পথে যাব? না বিষ খাওয়াবো নাতিটাকে, না আমি বিষ খাবো? আপনারা বলুন। পার্টির নেতারা বলছে, টিএমসি পার্টির নেতারা বলছে যে তোমাদের বাড়ির মহিলারা বেশি বাড় বেড়েছে, তোমাদের বাড়ির মহিলা পর্যন্ত মহিলা পুলিশ এনে মহিলাদেরকে তুলে নিয়ে যাব। তাহলে এটা কি? হ্যাঁ, এটা আমরা কি তাহলে প্রতিটা রাতের মধ্যে পুলিশ এসে লুটপাট করছে, মানে ঘরের থেকে বার করে মারধর করছে? তাহলে আমরা কিভাবে থাকবো? হ্যাঁ, আমরা থাকবো কিভাবে? আমরা চোখের জল ফেলবো কেন? আমরা বিজেপি পার্টি করেছি বলেই কি এটা আমাদের অপরাধ? আমরা বিজেপি পার্টি করেছি বলেই কি আমাদের অপরাধ? আমরা বিজেপি, আমার স্বামী নিখোঁজ, খুঁজে পাচ্ছি না তাকে, কালকে থেকে খুঁজে পাচ্ছি না, কোনো যোগাযোগ পাচ্ছি না। আর তা বাদে আমাদের বড় ভাসুরকে মেরেছে, এবার এমন ভাবে মেরেছে উনিও অচেতন হয়ে পড়ে আছেন, শুধু বলছেন আমি ফিরে আসবো কিনা আমি জানি না, ফিরে আসবো কিনা জানি না। না, আমি কাল দুপুর থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি। আমার ঘরে একটা চাল নেই, ডাল নেই, আমি খাবোটা কি? ছোট ছোট 3টে বাচ্চা আমার, আমি কি খাওয়াবো তাদেরকে? কি খেতে দেবো? ছেলে তো ওইটা ওরাই তো, তোরাই যে চলে গেছে আমাদের এনে দেবে কি? আমরা খাবো কি করে? ছেলেটা, আমরা ছোট ছেলেটা আমি খোঁজ পাই না, বড় ছেলেটার খোঁজ পেয়েছি, ছোট ছেলেটার আমি খোঁজ পাইনি। কাল তেড়ে নিয়ে গেছে ওই অবধি। তাহলে ছেলেরা যদি না আনে আমরা কি করে খাবো? আমাদের ছেলেদের নামে কেস হয়ে গেছে কেন? ডাকাত করেছে না চুরি করেছে? বিজেপির ভোট দিতেও পারি আমরা, যার লাগবে তার দিতে পারি, তার জন্য অপরাধ এটা। তা অপরাধ যদি হয়ে থাকে মমতা বিষ দেন, আমরা খেয়ে আমরা মরি, এর থেকে আর কি বলতে পারি? পিঠা খাবার শখ হয় তাহলে মমতা কি আমাদের মহিলাদের তুলে নিয়ে যাক না? পথে বসে ছেড়ে দিয়েছে। কি অবস্থা সিচুয়েশন আপনার পরিবারের, কি অবস্থা হয়েছে? আমাদের সিচুয়েশন, আমরা ভোট দিতে গিয়েছিলাম, সকাল থেকে আমরা 4টে অবধি ভালোভাবে ভোট দিয়েছি। এমন সময় আমাদের ভোটের বক্স যাবে, সেই সময় টিএমসির পার্টিরা দাঁড়িয়ে আছে, আমাদের বিজেপির ছেলেরা দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে এমন সময় এমন একটা ঝামেলা কি হলো, ওদের কোনো ঝামেলাই হয়নি, চক্রান্ত। টিএমসি ছেলেরা দাঁড়িয়ে আছে, আমাদের বিজেপির ছেলেদেরকে সে লাঠি চার্জ করছে পুলিশ। চার্জ করতে করতে এমন সময় তার মধ্যে থেকে বিভিন্ন দল আছে, কে যে একটা ইট ছুড়ে দিল পুলিশের মাথায় গিয়ে লাগলো, সেটা পুরো টার্গেট আমাদের এই বারিকপাড়াই করছে। ওই বারিকপাড়া ছেলেরা বিজেপি করেছে, হালদারপাড়া, বারিকপাড়া আর সর্দারপাড়া, এই 3টে নিয়ে এরা দৃষ্টিগতভাবে মানে ওরা মনে করছে শিওর এরাই আমাদেরকে মেরেছে। কিন্তু বিভিন্ন দল ছিল, যা যে দলগুলো করেছে সেই দলগুলিই ছিল, কিন্তু পুরো টার্গেট আমাদের নিয়ে করছে। এবার আমাদেরকে এই পাড়ার থেকে 3-4 জন মামা শ্বশুর, আমাদের দেবর, বারু ইত্যাদি পাড়ার সব ছেলেকে ভাইপো এদেরকে ধরা হয়েছে। এবার আমাদের বর্তমান কালকে আমাদের বাড়ির ছেলেটাকে ধরছে, আমাদের বাড়ির দোরধারে বৌমা শুয়ে আছে, পুলিশ কি করছে? তানাকে এটা অমুকের বাড়ি, সে বলছে না, তানাকে পা দিয়ে সরিয়ে ডিঙুয়ে ঘরে টোক্কা মেরে আমরা খাটের তলা, আলমারির পাশে, টেবিলের তলায় সব খুঁজে টুজে গিয়ে, ওরা তো তাও উঠোনের দড়ি টড়ি আছে ছিঁড়ে মিড়ে দিয়ে চলে গেল। গিয়ে এবার আমাদের ঘরে টরে লাতি তাতি মারলো, বেরিয়ে সোজা এইদিকে চলে আসলো, আমাদের এই পাশে এই সামনে একটু বাড়ি।
চলে আসলো, এসে যাবার পথে আবার আমাদের ওই মানে ফোনে লোকেশানে ধরেছে, দেবরকে ধরে নিয়ে যাচ্ছে, গিয়ে পা দিয়ে জুতো টুতো মারাচ্ছে। তখন আমি আমাদের যা বলছি সেখানে দাঁড়িয়েছে, শাশুড়ি দাঁড়িয়ে আছে, ছেলেকে মারা দেখে শাশুড়ি তো পড়ে গেল। তখন আমরা বলছি স্যার আমাদের তো কিছু করিনি, এই চুপ করো, একটা কথা বলবে না, অসভ্যতা। আমি তোমাদের পুলিশ মারা, তোমাদের কুচি কুচি লবণ দেবো, ছেলেদেরকে তুলি, তোমাদেরকে পুলিশ মহিলা দিয়ে গাড়ি জাত করে নিয়ে যাবো, কী ব্যবস্থা করবো তোমরা দেখে নেবে। তাও আমরা বলছি স্যার আমরা কোথায় যাবো, আমরা তো বাড়িতেই আছি, আমাদেরকে ঘর থেকে আবার তারা মেরে আমাদের বাথরুম ঘরের দিকে মানে বলছে তোমরা বেরিয়ে যাবে, কিন্তু আমাদের কথা বলার কোনো সুযোগ সুবিধা দেয় না। যার কারণে স্যার ওরা যা করেছে ভালোই করেছে, আমরা ওদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, বিপরীত কোনো আমরা আর কি ওদের সঙ্গে আমরা কোনো রকম তার ফলাফল ওদের কাছ থেকে আর কি আমরা যেটাকে বলতে যাচ্ছি, ওরা যেটা করেছে ওদের কাছে সেটা আমরা করতে চাই না, আমরা শান্তি চাই। রাজ্যের পুলিশ আমাদের কিছু করছে না, আমরা কেন্দ্রের পুলিশ আমাদেরকে আমরা নিরাপত্তায় ভালোভাবে বাঁচতে চাই স্যার, এইটুকু অনুরোধ। মোদি বাবুকে বা প্লাস আমরা শুভেন্দু বাবুকে এটাকে জানান, আর তারা শুনছেন চ্যানেল থেকে যে কি বলতে চাইছি, আমাদের তো নিরাপত্তা করুন। আমাদের সে কালকের থেকে খাওয়া নেই অবধি, আমরা দেখে তো বুঝতে পারছেন চ্যান নেই, খাওয়া নেই, আমরা শুধু পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে ঘরের সায়না মেয়ে স্বামী পুত্র কে কোথায় আছে, তাদেরকে কোথায় নিরাপত্তায় রাখবো। এই বিল টিল মারটা ছোটা করেছে কালকে স্যার, কে হাতপেল করে, কে মরলো, কে ধরলো, তার উপরে গিয়ে মার, তার উপরে এরকম লাথি দিয়ে বুট দিয়ে পেটা মানে জুতো দিয়ে ঘুষি ঘাসা মারাতে, এইগুলো কি উচিত? ঘর লুটপাট, আবার আমাদেরকে বলে যাচ্ছে তোমাদের বেশি চালাকি, এই মেয়ে পুলিশ এদেরকে তোলাতে দুই মহিলা, এমনকি আমাদের আবার ওনারা পুলিশরা আবার আমাদের ভিডিও করলো, পকেট থেকে ফোন বের করে আমাদের ফটো তুলে নিয়ে গেলেন। স্যার আমাদের ফটো তুলছে কি করবেন আপনি? একেবারে বোঝা যাচ্ছে যে শান্ত শীতল গ্রাম্য পরিবেশ আজ ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপাতত ধন্যবাদ।